শুভ সকাল, কেমন আছেন সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কদিন যাবত ঢাকায় বেশ বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটাও অনেকটাই ভালো এবং এই বৃষ্টি মানেই তো খিচুড়ি। খিচুড়ি সুস্বাদু করতে কি কি ধরনের মশলা এবং উপকরণ দিচ্ছি, কি পরিমাণে দিব, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। 4টি কাঁচামরিচ নিয়েছি, 1টি দারুচিনি, 2টি তেজপাতা, 3 থেকে 4টি ছোট এলাচ, কিছু গোলমরিচ, পেঁয়াজ কুচি নিয়েছি 3টি পেঁয়াজ, আদা রসুন বাটা। পোলার চাল নিয়েছি আমি 2 কাপ এবং হাফ কাপ পরিমাণ এখানে ডাল নিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের ডাল অ্যাড করতে পারেন, আমি এখানে 1টি ডাল দিয়ে রান্না করব। প্রেসারেই রান্না করব, তাই প্রেসার কুকারে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে হালকা বাদামি করে ভেজে ধোয়া চালগুলো এখানে দিয়ে দেবো। 5 মিশালি ডাল দিলে কিন্তু খিচুড়িটা বেশ মজাদার হয়। আপনারা যদি 5 প্রকার ডাল নাও থাকে, 2 থেকে 3 প্রকার ডাল দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে 1 প্রকারই ছিল, তাই আজকে এটি দিয়ে রান্না করব। বেটে রাখা আদা রসুন এখানে দিয়ে দিব এবং এলাচ, কাঁচামরিচ এবং থেতো করা গোলমরিচের গুঁড়োটি এখানে দিয়ে দেবো। খিচুড়ি সব উপকরণ যদি একসাথে দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখে দেন, এই খিচুড়ির স্বাদ কিন্তু আরো বেশি আসবে। 1.5 চা চামচ পরিমাণ লবণ এতে দেব এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়োটি খুব সামান্য পরিমাণ দেওয়া উচিত। খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। সব মশলা ভালো মতো মিশিয়ে নেব এবং এই মিশ্রণটি আধা ঘন্টার জন্য এভাবে মেখে রেখে দেবো। আধা ঘন্টা পর একদম লো আঁচে প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিব এবং কিছুক্ষণ 10 থেকে 5 মিনিটেরও কম হালকা করে ভেজে নেব। ভাজা শেষ, এরপর চালের মাপ অনুযায়ী পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেবো। এরপর ভালো মতো পানির সাথে মিশিয়ে নিব এবং সাইডে লেগে থাকা চালগুলো এতে দিয়ে দিব। একদম লো আঁচে 10 মিনিটের জন্য প্রেসার কুকার এখানে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার গরম গরম খিচুড়ি। খিচুড়ির সাথে করলা ভাজাটাও কিন্তু বেশ মজা লাগে, তাই পাশের চুলায় আমি করলা এবং আলু ভাজা বসিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ ভেজে কেটে রাখা করলা এবং আলুগুলো এতে দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ লো হিটে রেখে একদম সেদ্ধ করে নেব এবং এভাবে রান্না করলে কিন্তু সবুজ রংটা থেকে যায় সবজির। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি এবং এতেই সিদ্ধ হয়ে গেলে সাথে সাথে অন্য পাত্রে ঢেলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শুনতে শুনতেই খিচুড়ি খাওয়া উপভোগ করবো আমি। করলা, পটল ভাজা এবং মুরগি মাংসের সাথে খিচুড়ি এক অন্যরকম স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর বৃষ্টি মানে তো খিচুড়ি অবশ্যই, নিশ্চয়ই ট্রাই করেছেন সবাই।